আমি জিজ্ঞেস করছি এই মেয়ে কার? এই মেয়ে কার? তোমার। আমি যদি বলি এই মেয়ে আমার না? আম্মু, এই ভদ্রলোক কে? ভদ্রলোক নয়, তো তোর আব্বু। আব্বু? তুমি তো কখনো বলো না উনি আমার আব্বু। তোমার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ, তোমার মেয়ে। বলদ মেয়ে, বাবার সাথে কথা বলতে আবার কেমন লাগে? যা, এখন থেকে তোর বাবাই তোর স্কুলে দিয়ে আসবো আর নিয়ে আসবো। লোকটা আমার কোথায় নিয়ে গেছে জানো? কোথায়? হসপিটাল নিয়ে গেছিল। লোকটা বোধ আমার বিক্রি করে দেবে। আমি প্রবাসে 12 বছর, মেয়ের বয়স 10 বছর, কিভাবে সম্ভব? বয়স ওই কমাই দিছি, বয়স। তুমি কি সত্য কথা বলবো না? পড়াশোনা করলে বয়স কমাই দিতে হয়। তুমি সত্য কথা বলবে না? বিয়ার পর যে 12 বছর ধরে প্রবাসে পড়ে রয়েছে তখন মনে পড়ে না, এখন আয়সা বলতেছে বাচ্চা কথা বলে। ওই মেয়েরা হসপিটাল নিয়ে গেছি, আমি ডিএনএ টেস্ট করাইছি, ওই মেয়ের সাথে আমার ডিএনএ মিলে না। কই আম্মু? জায়গা আমি এখনই যাবি কেন? হ্যাঁ থাক না, কালকে তোমার জামাই বোঝানো না, ঘর দর পরিষ্কার করতে হইব, রান্না বান্না করতে হইব। তাতে কি হয়েছে? না, মেয়ে স্কুলে গেছে, বাসায় যাইতে হইব, এমনিও কাজ আছে অনেক। না তাহলে আর রাখো না, যাও। যা। তোমরা যাইও, হ্যাঁ যাইও কিন্তু আম্মু, নিজের খেয়াল রেখো, আব্বুর খেয়াল রেখো। পৌঁছায় ফোন দিস। আচ্ছা। কি হয়েছে? একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। কি? ওর জামাই বিদেশ গেছে প্রায় 12 বছর। 12 বছরই তো। কিন্তু ওর মেয়ের বয়স 10 বছর। তোমার এই ফালতুলা পারতে গেছি এখন? হ্যাঁ, সময় নেই অসময় নেই, তুমি এগুলো লাই পড়ে থাকো। খালি যদি উল্টা পাল্টা কিছু হয় না, কি হইব? অ্যাভেলেবল সব জায়গায় এখন হইতাছে। শেষে যদি মান সম্মান নিয়ে টানাটানি লাগে না, এই বয়সে তোমার আমি তালাক দিয়ে দেবো। এই জায়গায় মান সম্মানের কি আছে আবার? হ্যাঁ, হইতে পারে না, বাচ্চা কাচ্চা হইতে পারে না বিদেশ যাওয়ার পরে। আমার মেয়ে কি বাঞ্জা যে বাচ্চা কাচ্চা হইব না? স্বামী যাওয়ার 2 বছর পরে বাচ্চা হয়। কোত্থেকে পাইছো এই হাদিস? হয়েছে, আমার সমস্যা ছিল 2 বছর পরে হয়েছে। তুমি না অনেক অতিরিক্ত কথা বলো। কে আইলো সময় আবার? তুমি এখনো ঝাড়ু নিয়ে ঘুরো? তোমার কোন সকালবেলা কল দেবো সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে? ম্যাডাম সিঁড়ি পরিষ্কার করতে দেরি হয়ে গেছে আর ম্যাডাম ওই যে গোস আর মাছ বের করে রাখছি। ওইগুলো রাখো, আগে পুরো ঘর পরিষ্কার করো, তারপর এগুলো করবা। আচ্ছা, শান্তি নেই, একজনের পর একজন আইতেই থাকে। আসসালামু আলাইকুম। টাকা আসছেন কে? খাইতে খাইতে তো পুরো বস্তাটার মতো হয়ে গেছো। খাবার দাবার একটু কমায় খাইতে পারো না? হ্যাঁ, শোনো এদিকে আসো। গত 2 মাস আগে দেখে গেছি তোমার এরকম চিকন, আর এখন 2 মাস পর আসছি, অবস্থা কি? ফুটবলের মতো। তোমরা কি মোটা চুলের ভাত খাও? না আমিও খাইতাম আর কি, তাইলে ওর কাছ থেকে টিপস নিও, আর নাহলে এক কাজ করো, প্রতিদিন এসে একবার করে ঘষা খাও। গোসল লাগবো না, 400 হলে এমনি হয়। তোমরা কি বংশগত মোটা? আসসালামু আলাইকুম। কাকে চাই? কি নাম তোমার? অর্পি। এই বাসায় থাকো? হ্যাঁ। কাকে চাই বলেন? সোজা বাড়ির মধ্যে ঢুকে গেছেন। আম্মু, কেন আসছে? কে আসছে? ও জামাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। শরীর স্বাস্থ্য ভালো আছে তো তোমার? জি আলহামদুলিল্লাহ। আসো। বসো। কে? তোমার বউ। তুমি কখন আসছো? হয়েছে বসো, মাত্র আসছি। আম্মু, এই ভদ্রলোক কে? ভদ্রলোক নয়, তো তোর আব্বু। আব্বু? তুমি তো কখনো বলো না উনি আমার আব্বু। তোমার মেয়ে। আমার মেয়ে?
হ্যাঁ তোমার মেয়ে। শিওর বলতেছেন? অফকোর্স। আরে তোমার মেয়ে। কি হয়েছে? আসো এখানে আসো। যাও তোমার আব্বুটাকে। আমার মেয়ে? আশ্চর্য ব্যাপার, তোমার মেয়ে তুমি বারবার জিজ্ঞেস করতেছো আমার মেয়ে আমার মেয়ে। আচ্ছা তোমরা কথা বলো, আমি খাবার দাবার ব্যবস্থা করি, ঠিক আছে? থাকো, হ্যাঁ বাবা মেয়ে কথা বলো, অনেকদিন পর আসছো। আমার দেখছি লাগে? কখনো না। আচ্ছা, তুমি এখন কি করতেছো? আমি তো পড়াশোনা করি, আর কিছু না। পড়াশোনা করো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও পড়ো, পরে কথা বলবো। ওকে। ফ্রেশ হয়নি, এটা এখানে থাকুক। আমার মেয়ে? তোর মাথায় কি পেঁয়াজের রস দিতে পারোস না? নানু চল আমার স্কুলে দিয়ে আসো। তোর আব্বুরে কস না? আব্বুরে কমু, ওনার সাথে কথা বলতে কেমন যেন লাগে আমার। বলদ মেয়ে, বাবার সাথে কথা বলতে আবার কেমন লাগে? যা, এখন থেকে তোর বাবাই তোর স্কুলে দিয়ে আসবো আর নিয়ে আসবো। ওনার তো কখনো আমি দেখি নাই। তা না দেখলে কি হয়েছে? শোনো নানু ভাই, তোমার বাবার লাগে বেশি বেশি মিশবা, তাহলে কেমন লাগে না ওটা আর থাকবো না। আমি নানারে নিয়ে যাবো। মাইয়েরা তো যাও নানু ভাই, তোমার আব্বুর লাগে যাও। বেশি কথা কয় মেয়েটা। তোরও তো দোষ আছে, আর বাপের লাগে কত কয় দিতে পারোস নাই? তখন কথা বলতে পারে না? এখন কথা বলবো, মাই বড় হয়ে গেছে কেনা, বাপের এতদিন দেখে না, এর জন্য আনিজি ফিল হইতেছে। না না, চলো আমার স্কুলে দিয়ে আসো। আমি যাবো কেন? রাব্বুরে নিয়ে যা। এদিকে শোনো, ওনার সাথে কথা বলতে কেমন যেন লাগে আমার। তুমি চলো। বোকা, হ্যাঁ? নিজের বাবা, বাবার সাথে কথা বলতে আবার কেমন লাগবে? তোরা অনেক ক্লাসমেটরা দেখোস না তার আব্বাদের সাথে যায়। যা বাবার নিয়ে যা, বলো যাবো তুমি চলো আমাকে স্কুলে নিয়ে যাও। তুমি চলো। আবার কয় তুমি চলো, বোকা মেয়ে। আমি ওনার সাথে যাবো না। আবার উনি কে? উনি বলে না, বলো যে আব্বু আমি তোমার সাথে স্কুলে যাব চলো। বল। না আমি যাবো না, ওনার বাবা ডাকতে পারবো না আমি ওনারে। আশ্চর্য ব্যাপার, বাবাকে বাবা ডাকবি, আপত্তি কোথায়? বল, বল যে আব্বু তুমি আমাকে নিয়ে চলো স্কুলে, বল। তুমি যদি যাও তাহলে আমি যাবো, আমি ওনার সাথে যেতে পারবো না। জামাই মেয়ের নিয়ে যাও স্কুলে। ঠিক আছে, যাও, যা বাবার সাথে যা, চলো। যা। খুশি হওয়ার কথা, আরো বাবার সাথে স্কুলে যেতেছে, কত আনন্দের বিষয়। যা। নানু ভাই, তোমার আব্বু কই? আব্বু মানে? ওই লোকটা? ওই লোকটা কি তোমার আব্বু? লোকটা আমার কোথায় নিয়ে গেছে জানো? কোথায়? হসপিটাল নিয়ে গেছিল। লোকটা বোধ আমার বিক্রি করে দেবে। কি বলো সব? ভিতরে আসো। তানিয়া, হ্যাঁ তানিয়া, কি হয়েছে? তোর জামাই আর কই নিয়ে গেছে জানোস? কোথায় নিয়ে গেছে? হসপিটালে। কি হসপিটালে কেন নিয়ে গেছে? আমার এখান থেকে রক্ত নিল, তারপর আর কি কি যেন লাগাইলো। তোর জামাইকে আর বেঁচে টেছে দিব নাকি? আর চুপ করো মা, কিসের বেঁচে দিব? নানু ভাই, তোর জামাইয়ের আগেই সন্দেহ হয়েছে আমার, কেমন কেমন ভাব করে। তুই হসপিটালে গেলি কেন? হ্যাঁ, তুই মূর্খ? আমি কি জানি উনি আমার হসপিটাল নিয়ে যাবে? কে কারে হসপিটাল নিয়ে গেল? তোমাকে জামাই হ্যাঁ। আমার নাতির হসপিটালে নিয়ে গেছে। কেন, অসুস্থ নাকি? না, ব্লাড নিছে, আর বলে কি কি লাগাইছে। কি রে? আমি কি জানি, আমিও তো মাত্র শুনলাম। আমার মনে হয় কি আমার নাতিটার বেঁচে দিব। ওরে কি আমি পড়াশোনা করে তারপর মূর্খ বানাইতাছি? তুই হসপিটালে ঢুকলি কেন? হ্যাঁ,
আমার বলে চলো তোমার এক জায়গায় নিয়ে যাবো। সকালটা বেলা তুই স্কুলে নিয়ে যেতে পারলি না, সারাদিন তুমি কাম করছিস। আমি কি জানতাম নাকি? তুমি ভিতরে যাও। এই মেয়ে কার? তোমার। এই মেয়ে কার? তুমি কার মানে? এমনি তো তোমার। কি বলো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি জিজ্ঞেস করছি এই মেয়ে কার? তোমার। আমার মেয়ে। প্রমাণ আছে এটা আমার মেয়ে? হ্যাঁ আমি প্রমাণ। তোমার শ্বশুরের প্রমাণ। কি প্রমাণ দিবেন? এই তোমারে আমার মায়ের লাগে বিয়ে দিছি, তারপর তোমাকে বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি প্রবাসে ছিলে দেখো নাই? এদিক তাকান। উনি কি হয় আপনার? জামাই। আপনার জামাই। আপনার জামাই যদি বাড়িতে না থাকে আর আপনার পেটের থেকে যদি বাচ্চা বের হয়, আপনি কিভাবে প্রমাণ করবেন এটা তার বাচ্চা? আমার বিয়ে হয়েছে না? আমার জামাই কি ছিলাম না একসাথে কোনদিন? বিয়ে তো অনেক মেয়েরই হয়, আবার অনেক মেয়ের বিয়েও হয় না। শোনো জামাই, আমার মেয়ের সমস্যা ছিল। আপনি চুপ থাকেন না। অনেক মেয়ের বিয়েও হয় না কিন্তু বাচ্চা হয়। আপনি এখন কিভাবে প্রুভ করবেন এই বাচ্চার বাবাকে? যাদের বিয়ে না হয়ে বাচ্চা হয় তারা তো খারাপ কাজ করে, ওর তো বিয়ে হওয়ার পর বাচ্চা হয়েছে। এই মেয়েটা কার? কি আলতু ফালতু কথা বলতেছে এত বছর পর আইসা? আমি জিজ্ঞেস করছি এই মেয়ে কার? এই মেয়ে কার? তোমার। আমি যদি বলি এই মেয়ে আমার না, এই মেয়ে কার? এই মেয়েটা কার? তোমার। আমার মেয়ে। তোমারই তো। আমি ওর বার্থ সার্টিফিকেট দেখছি। আমি প্রবাসে 12 বছর, মেয়ের বয়স 10 বছর। কিভাবে সম্ভব? বয়স ওই কমাই দিছি, কমাই দিছি বয়স। তুমি কি সত্য কথা বলবো না? পড়াশোনা করলে বয়স কমাই দিতে হয়। তুমি সত্য কথা বলবো না? আমি ওই মেয়ের হসপিটাল নিয়ে গেছি, আমি ডিএনএ টেস্ট করাইছি। ওই মেয়ের সাথে আমার ডিএনএ মিলে না। আমার ডিএনএ তো মিলে, বাধ্যতামূলক নাকি যে বাপের ডিএনএ মিলতে হইব? প্রত্যেকটা সন্তানের সাথে বাবা মার ডিএনএ এক হবে, একজনেরটা মিলবে আরেকজনেরটা মিলবে না এমন কোনো কথা নাই। বাবার সাথে সন্তানের ডিএনএ মিলবে, মায়ের সাথে সন্তানের ডিএনএ মিলবে। বাবার সাথে যদি সন্তানের ডিএনএ যদি ম্যাচ না করে তাহলে বুঝতে হবে ওই সন্তান ওই বাবার না। তাহলে তোমার তিনজনের ডিএনএ কি এক? সত্য কথা বলো। ও আমি বুঝছি, আর ছোটকালে একটা রোগ হয়েছিল, আপনি কথা কম বলেন, এর জন্য মনে হয় ডিএনএ। আজারা কথাবার্তা বলবেন। আমি সায়েন্সের ছাত্র কিন্তু। এই বাচ্চা কার? কি মানে বলদের মতো কথাবার্তা বলতেছো? আমার বাচ্চা আছে, আমার বাচ্চা স্কুলে পড়াশোনা করে। কখন আমার জানাইছিলে? জানাই নেই। তুমি আমার। সারপ্রাইজ দিছেন। এই আপনি কি মূর্খ? কোন মায়ের পেট থেকে যদি সন্তান প্রসব করে বাবারে 10-12 বছর জানা না, এটা কিসের সারপ্রাইজ? বোকা মনে করেন? বোকা আপনি? কোন মায়ের পেটে যখন সন্তান আসে সবাই খুশি হয় শুনলে, আপনি কেন লুকায় রাখবেন? না সব কথা বললেন না। এ বাচ্চা কার? এই বাচ্চা কার?
বিয়ার পর যে 12 বছর ধরে প্রবাসে পড়ে রয়েছে তখন মনে পড়ে না এখন আয়সা বলতেছে বাচ্চা কাচ্চা কথা বলে কথা বলো, লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? নাই আসতার কে বলছে 12 বছর পর আসতে? আমি তো আসতে চাইছিলাম, তুমি আমার আসতে দাও নাই, দিছো? শোনো, মেয়েদের মুখের কথা সব কথা হয় না, বুঝছো? তুমি আমার আসতে দিছো? আমি আসতে চাইনি আব্বা, সব দোষ আমার বাপের। আমি আসতে চাইছিলাম। ও তো অনেকবারই আইতে চাইছে। চুপ করো, একটা খরাতির কাছে বিয়া দিছো, 12 বছর ধরে বিদেশ পড়ে থেকে এখন একটা বাড়ি করছে। এজন্য তুমি আরেকজনের সন্তান আমার সন্তান বলে তুমি চালাই দিবা? আমি বাচ্চা নিতে চাইনি, ভুলবশত হয়ে গেছে। তুই মনে হয় কিছুই জানতা না, সিসি করো এখন। আমি কি জানি? প্লিজ আপনি এখানে কোনো হাউকা করবেন না। অন্যের বাচ্চা কেন আমার বাড়িতে রাখছো, আর তুমি কেন আমার বাড়িতে থাকতেছো? তো কই থাকবো? ডিভোর্স দিছো আমাকে? কিছু কিছু বিষয় আছে ডিভোর্স দিতে হয় না। কোনো মায়ের পেটে যখন স্বামীর আড়ালে অন্য লোকের বাচ্চা আসে সেখানে আর ডিভোর্স দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তখন আর স্ত্রীর পরিচয় থাকে না, সন্তানের পরিচয় থাকে না। থাকে? থাকে? না। কেন তুমি এখানে পড়ে আছো? কেন আমার হাজার হাজার টাকা নষ্ট করছো? এটা তোমার প্রাপ্য ছিল। আমার প্রাপ্য ছিল। হ্যাঁ, বিয়ে করছো কেন? বিয়ে করছি আমি, বাচ্চা আরেকজনের। আমি আর কথা বলতে চাই না, দয়া করে আপনারা আমার বাসার থেকে এই মুহূর্তে চলে গেলে আমি খুশি হব। আল্লাহ মৃত্যু দিল না কেন এর আগে? সব দোষ তোমার, কথা বলো না তুমি। আমার চাহিদা অনুসারে তুমি বিয়ে দিতে পারো না আমারে। সরো সামনে থেকে। আসলে হাদিস শব্দ কিছু জানো না, না বাসায় এলো। এই যে আপনি কি? তোমার শাশুড়ি। আমার শাশুড়ি না, আপনি কি একজন মা? আপনার মেয়ের পেটে অন্য লোকের সন্তান আসছে, সেই সন্তান বড় হয়ে পড়াশোনা করতেছে, অথচ আমি জানি না। আমার ডাউট হয়েছে বিদায়ী তো আমি ডিএনএ টেস্ট করাইলাম। সব কিছুর জন্য দায়ী এই মহিলা, সব কিছুর জন্য দায়ী মহিলা। ওই মহিলা একজন মা, আর ওই মায়ের অবহেলার কারণে সন্তানরা নষ্ট হয়, পথভ্রষ্ট হয়। আর কথা কবি না, চুপ। তোর কারণে তুই সব কিছু জানতি, সব কিছু বুঝতি। জামাই, চুপ। জামাই অনেকবার বলছে আমি দেশে আসি, দেশে আসি। তোর মায়াও না করছে, তুইও না করছস। মাইয়া তোর সাপোর্ট পায়া পায়া মাইয়া এত দূর পর্যন্ত করাইছে। এখন মাইয়া নিয়া এই বুড়া বয়সে বেরিয়ে যাইস। আমি এত তুমি এত ভালো, তুমি কি লাগে জামাইয়ের ফোন জবাব আম- নাই? আম- আর জামাইয়ের সামনে একটা ভালো সাজতাছ, তুই বাসায় গেলে না জুতো দিয়ে চুপ, বদমাইশ কোথাকার। বাবা আমি মানে তোমার সাথে কথা বলার মতো আছে না, কোনো মুখ আমার নাই। আমি তোমার দিকে তাকাইতে লজ্জা বোধ করতেছি। সো আমার আর কিছু বলার নাই। আসলে এমন একটা মহিলা নিয়ে সংসার করছি, নিজে তো ভালো নাই, মেয়েটার মানে জীবনটা নষ্ট করে দিল। সরি, যদি পারো আমাকে মাফ করে দিও।